ভোট মিটে গেলেও ভাঙড় রয়েছে ভাঙড়েই। আবার উত্তপ্ত ভাঙড়। মাঝেরহাটে দুই তৃণমূল কর্মীকে মারধর, গ্রামে ঢুকতে বাধা। তৃণমূল কর্মীদের পাল্টা আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ। পরিস্থিতির নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়, অর্থাৎ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। মাঝেরহাটে দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কল্যাণ। ভোট শেষের পরেও ভাঙড় রইল ভাঙড়েই, আবারও আইএসএফ তৃণমূল চাপানুতোর। এবার মূলত কি ঘটনার সূত্রপাত কি থেকে? একেবারেই জানিয়ে রাখি, এই যে ভোটে যে সমস্ত তৃণমূল কর্মীরা কাজ করেছে, পরিশ্রম করেছে, তাদেরকে খাওয়া দাওয়া জন্য একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে কিন্তু মাঝেরহাট গ্রামের যে সমস্ত তৃণমূল কর্মীরা ছিল তারা এসেছিল। আর যখনই তারা গ্রাম থেকে বাইরে এসে তারপরে ওই গ্রামের যে সমস্ত আইএসএফ কর্মী সমর্থকেরা ছিল তারা কার্যত গ্রামটি ঘিরে ফেলে এবং রাতের দিকে যখন এই তৃণমূল কর্মীরা বাড়ি ফিরছিল তাদেরকে গ্রামে ঢুকতে বাধা দেয়। বেধড়ক মারধর করা হয় দুই তৃণমূল কর্মীকে। আইএসএফ কর্মীরা ওই দুজনকে মারধর করলে তারা দুজন পালিয়ে যায় এবং অন্য যে সমস্ত তৃণমূল কর্মীরা ওই অনুষ্ঠানে ছিল তাদেরকে গিয়ে বলে। সেখান থেকে তাদেরকে আহত দুজনকে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করিয়ে যখন ওই তৃণমূল কর্মীরা স্থানীয় তৃণমূল নেতা লোকমান মোল্লার নেতৃত্বে উত্তর কাশীপুর থানার সামনে আসে, সেই সময় বাইকে করে বেশ কয়েকজন যুবক আসছিল। আইএসএফ কর্মী সমর্থক ভেবে ওই যুবকদেরকে মারধর করতে গেলে থানার সামনে একটা উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়। আর তখনই পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে এই তৃণমূল কর্মীদের ওপরে। এই ঘটনায় লোকমান মোল্লা সহ বেশ কয়েকজনকে দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখে এবং পরে পুলিশ কর্মীরা এই ঘটনা তদন্তে নেমে মাঝেরহাট গ্রাম থেকে একজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে যেহেতু এলাকার উত্তপ্ত পরিস্থিতি ছিল, সেই কারণে সেন্ট্রাল ফোর্সকে সঙ্গে নিয়ে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু মাঝেরহাট গ্রামে দীর্ঘক্ষণ রুট মার্চ করে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। বেশ, ধন্যবাদ কল্যাণ। আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে চুচুড়ার দিকে। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত চুচুড়ায় কোদালিয়ায় বিজেপি নেতাকে মারধর। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত চুচুড়া, কোদালিয়ায় বিজেপি নেতাকে মারধর। আক্রান্ত হলেন বিজেপি নেতা। আর পাল্টা মারধর তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয় বিজেপি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। কোথায় আছে? ডাকো ভাই, ডাকো। ও কোথায় আছে? কোথায় আছে? ডাকো ভাই, ডাকো। কোথায় আছে ওকে ডাকো। এই ঘরটা ভালোবেসে ডাকো। এই বাড়িটা এই বাড়িটা মানে ভেতরে যাবি না, ভেতরে একদম যাবি না, একদম বাজে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথের কাছ থেকে জানার চেষ্টা করবো যে ঠিক কি এমন ঘটনা ঘটেছিল যে এইভাবে উত্তপ্ত হয়ে উঠলো চুচুড়া। সোমনাথ, দেখো, কয়েক ঘন্টার মধ্যেই নির্বাচনের ঘোষণার পর থেকে বেশ কয়েক ঘন্টার মধ্যেই এই ভোটের ঘোষণা হবে, নির্বাচনের যে ফলাফলের ঘোষণা হবে, তার মধ্যেই উত্তপ্ত হয়ে রয়েছে চুচুড়া বিভিন্ন জায়গায়। তেমনই চুচুড়া কোদালিয়া 2 নম্বর অঞ্চলের শান্তিপল্লী এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয় এক তৃণমূল কর্মী এবং মারধরের অভিযোগ করে বিজেপি কর্মীরা। তারপরেই থেকেই বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীর বাড়িতে যায় এবং তাকে খোঁজ করে এবং চড়াও হয় তার বাড়িতে। যে তৃণমূল বিজেপি কর্মীরা অভিযোগ করছে যে তাকে একা পেয়ে মারধর করে এবং তাকে স্থানীয় চুচুড়া সদর হাসপাতালের কাছে ভর্তি করা হয় এবং পুলিশ ঘটনাস্থলে নেমেছে এবং খতিয়ে দেখছে বিষয়টি। বেশ, ধন্যবাদ। ভালোবেসে ডাকো। এই বাড়িটা এই বাড়িটা মানে ভেতরে যাবি না। কুলতলিতে তৃণমূল কর্মীর ওপর হামলা, বাঁচাতে গিয়ে আক্রান্ত হলো তৃণমূল কর্মীর মেয়ে। দুজনকে ব্যাপক মারধরের অভিযোগ।
কুলতলিতে তৃণমূল কর্মীর ওপর হামলা, বাঁচাতে গিয়ে আক্রান্ত তৃণমূল কর্মীর মেয়ে, দুজনকেই ব্যাপক মারধরের অভিযোগ। ঠিক কি ঘটনা, অর্পণ মণ্ডল আমাদের সঙ্গে রয়েছে। অর্পণ, তৃণমূল কর্মীর ওপর কারা হামলা চালায়, ঠিক কি অভিযোগ করছে? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এই ঘটনা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা করেছেন। বাড়ির সামনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নামে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিজেপি কর্মী সমর্থকরা, এবং সেখানেই প্রতিবাদ করেন এই তৃণমূল মহিলা কর্মী। এবং তিনি যখন প্রতিবাদ করেছেন, সঙ্গে সঙ্গে তার বাড়ির মধ্যে গিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়েছে। মাকে মারছে দেখে বাড়ির থেকে মেয়ে বেরিয়ে আসেন, মেয়ে মাকে বাঁচাতে গেলে বা মেয়েকেও বেধড়ক মারধর করা হয়। স্থানীয় মানুষজন জড়ো হয়ে তাদেরকে উদ্ধার করে জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে, সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হচ্ছে যে নির্বাচনের পর থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে হামলা করছে বিজেপি, এবং এই ঘটনায় তারা কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপির তরফ থেকে। বিজেপির যিনি নেতা রয়েছেন তিনি জানিয়েছেন যে এই ঘটনা পারিবারিক অশান্তি, এর সঙ্গে কোনো রাজনৈতিক রং নেই। ধন্যবাদ। গালাগালি করছে বলেছি বলে মারধর করে বিজেপিরা, আমি টিএমসি ছিল। মারলো কেন? ওরা গালাগালি করছে বলে আমরা বলেছি। আমাদের এক কর্মী সমাজ থেকে বাড়ির সামনে বিজেপির কিছু ছেলেরা এসে আমাদের দল সম্বন্ধে গালাগালি করছে। এক মহিলা প্রতিবাদ করাতেই তার বাড়ির মধ্যে ঢুকে যায়, সে পালিয়ে বাড়ির মধ্যে যায়, সেখানে গিয়ে তাকে মারধর করে। এটা কোনো রাজনৈতিক কোনো রং নয়, এটা ওদের পারিবারিক বিষয়, বন্ধু বান্ধব হিসাবে একটা বাকবিতণ্ডা হয়েছে, সেটাইকে এরা রাজনীতি ইস্যু করতে চাইছে। এই বিষয়টা সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যে। আর নিউটাউনে আক্রান্ত তৃণমূল কর্মী, তৃণমূল পার্টি অফিসের সামনেই হামলা। নিউটাউনের সুলংগুড়ির ঘটনায় স্বাভাবিকভাবে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিউটাউনে আক্রান্ত হলেন তৃণমূল কর্মী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। কিন্তু আরো একবার আপনাদের জানিয়ে রাখি, নিউটাউনে আক্রান্ত হলেন তৃণমূল কর্মী। তৃণমূল পার্টি অফিসের সামনেই হামলা চালানো হয়েছে, এমনটাই অভিযোগ উঠছে। নিউটাউনের সুলংগুড়ির ঘটনায় উত্তেজনা, তৃণমূলের একাংশের বিরুদ্ধেই এই অভিযোগ উঠছে। নিউটাউনেও আক্রান্ত হলেন তৃণমূল কর্মী। তৃণমূল পার্টি অফিসের সামনেই সেখানে হামলা চালানো হয়েছে, এমনটাই অভিযোগ উঠছে। আক্রান্ত হলেন তৃণমূল কর্মী। নিউটাউনের সুলংগুড়ির ঘটনায় উত্তেজনা, তৃণমূলের একাংশের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। তৃণমূল কর্মী তৃণমূল পার্টি অফিসের সামনেই হামলা চালানো হয়েছে, এমনটাই অভিযোগ। নান্টু বাইক নিয়ে এসে আমার বাইকের সামনে দাঁড়িয়ে বাইকটা থেকে চাবি নিয়ে বলছে সাইডে চলে, এলো পাতাড়ি মার, রডের বাড়ি, পেছন থেকে গলা চিপে ধরে 4-5 জনে মারলো। তার ভিতরে নান্টুকে চিনতে পারলাম, উজ্জ্বল, এই দুজনকে চিনতে পেরেছি। হ্যাঁ, ওরা রাজনীতি দল করে, আমরা একই দল করি, টিএমসি। ওরা অনুপমের সতর্ক সাথে চলে, আমাকে মারলো, আমার গাড়িটা মেরে ভেঙে দিল।